কারণ জান্নাত তো তারাই পাবে যারা জান্নাত উপভোগ করে উপলব্ধি করতে পারে। ফেরেশতাদের ভিতরে ওই উপলব্ধি বোধ নাই, তাদের বউ নাই, বাচ্চা নাই, যৌন ক্ষমতা নাই, তারা খায় না, পান করে না, তোর মধ্যে যাই বসে থাকবে কীর্তিনে গিয়া। জান্নাতের ভিতরে খালি খাওয়া আর খাওয়া। হ্যাঁ যুবক, প্রথম দিন স্ত্রী পাবা ৭২টা। এই একা খুশি, খালি আর কেউ খুশি না। থ্যাংক ইউ। ৭২ স্ত্রী, কোন সুবহানাল্লাহ। প্রত্যেক 1 মাসে আরো 1000 করে বিয়ে করবে। কত? 1000। আল্লাহর কিনে যদি মিথ্যে কথা কই, কোনো টেনশন নাই, বউগের মধ্যে মানে কোনো গ্যাঞ্জামি নাই। বাড়ি তো 2 ভোর মারামারি ঠেলায়, বুড়ো খালি তাবলিগে যায়, খালি তাবলিগে যায়, খালি তাবলিগে। তাবলিগে যাক আর বাড়ি থাকুক কীর্তি রেগে। শয়তান 2টা যা লাগাইছে, সেদিন আবার দাড়ি চিড়িয়ে ফেলাইছে। জ্বালাত জ্বালায় তবলিগি, তাই ভালো। আল্লাহ কথা কেন না। জান্নাতের স্ত্রীদের ভিতরে কোনো গেঞ্জাম, তারা আপনারা গান গেয়ে শোনাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। হে আমাদের প্রিয় স্বামী, আমরা চিরকুমারী, কোনদিন আমরা কোনদিন মরব না, আমরা কোনদিন ধ্বংস হব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। আমরা জীবন ভরে সন্তুষ্ট থাকব, কোনদিন আমরা অসন্তুষ্ট হব না। আপনারে সন্তুষ্ট রাখবো, কোনদিন আপনারে বকশি করব না। নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু। আপনারে সন্তুষ্ট রাখবো, আমরা সন্তুষ্ট থাকবো, কোনদিন আপনার বড় খুশি হব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ভাগ্যবান তারা যারা আমাদেরকে পেয়েছে, আর আমরাও বড় ভাগ্যবান আপনার মতো স্বামী পাইয়া। জীবন ভরে খালি এই এক গান গাবে, গান ঘুরে ফিরে গাবে, তো একই গান 1000 বার 1,00,000 বার গাইলেও অতিরিক্ত হবে না। আপনারা শুনবেন, এ ডলি আবার গাও দিও, খালি একই গান বারবার শুনতে মনে যাবে। এই ওয়াই নাকি? আরে ওয়াই না, মানে দুনিয়ায় আলহামদুসুরো আলহামদুসুরো, সে কুটি কালেতে পড়তেছি না, এখন কি পড়তে খারাপ লাগে? ইমাম সাহেবকে কইছে হুজুর জি ইয়ার কতদিন পড়বেন, পাল্টাই ফুলটে পড়েন দি, কেউ কয়। আরো ইমামের যদি কণ্ঠ ভালো হয়, তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই জায়গাতে এমন একটা ভাঁজ দেয়, আগের রেখাতে রুকুতে যাওয়ার পরের থেকে ফিরে রেখাতের ওই ভাঁজ শোনার জন্য অপেক্ষায় কান খাড়া করে থাকে। আবার কখন আলহামদুলিল্লাহ পড়বে, ওই ঢেউটা শুনবো, কথা কন না কেন? এ মজা জীবন ভরে থাকে। অবি তাকরারে তুলাতে লামিয়ামুল, অবি তাকরারে তুলাতে লামিয়ামুল। জীবন ভরে পড়লেও বিরক্তি লাগে না। আরে দুনিয়ায় যদি সূরা ফাতে আমার মতো বাঙালি গলা আলা মৌলবী জীবন ভরে পড়লে যদি শুনতে ভালো লাগে, জান্নাতি নারীদের কণ্ঠই হবে আল্লাহ তাআলা আলাদা রকম দেবে। প্রত্যেক বারে বারে আলাদা আলাদা স্বাদ অনুভব করবেন। রাখের শেষে মানুষ যখন বিরক্ত হয়ে যায়, আর আমারও ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কিন্তু মানুষ কয়েক জায়গায় দুর্বল থাকে, তো তার ভিতরে একটা জায়গা হলো ভগ্নিপতিকে কাছে আর ভাগ্নিকে কাছে দুর্বল থাকে। কোনো উড়া মুড়া নড়াচড়া করতে পারলাম না, ভাগ্নেরা আমারে একেবারে জেলখানে আটকাই থুয়েছে, যখন ডাকবো তখন যাবেন। তো ভাগ্নিকে কাছে তো মামুরা দুর্বল, সেজন্যই পিছে পড়েও বিরক্ত বোধ করছি না। আর আপনারা আমার দেশের মানুষ, আমি এ মাদ্রাসার ছাত্র, বাঁশবাড়িয়ার ভাত খাইছি, এখানে 2 অক্ষর পড়েছি, কাজে এখানে আমার কোনো মান অভিমানের কিছু নেই। একটা সূরা পড়ছি মাত্র, এর তর্জমা করে ইনশাআল্লাহ দোয়া করে দেব। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? মানব জীবনকে গড়ার জন্য আসলে মানুষ কাকে বলে, এই মানবতা শিক্ষার জন্য আগে আরেকটু বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াও বানাইছেন, আখেরাতও বানাইছেন। দুনিয়াই শেষ না, আখেরাতই শেষ। দুনিয়া কিছুক্ষণের জন্য, কথা বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, দুনিয়ার জিন্দেগি একেবারে কম। যুবক আমার দিক তাকাও, নড়াচড়া করো না। আগামীকাল সকালবেলা ফিলিস্তিন জাতীয় রেডিও, এই একজন আনিসে ঠিক আছে ইনশাআল্লাহ।
কাজে এখন রোগা কুড়োর মতো জিমেলি হবে নাকি? মুরগির রোগ হলে গাড় সোজাই রাখতে হবে না, এর মধ্যে দাঁড়িয়ে রোগা মুরগির মতো জিমেলি হবে না। দুনিয়ার হায়াত একেবারে কম, মূল হায়াত তো আখেরাত। দুনিয়ার শুরুও আছে, শেষও আছে, আছে না নাই? আমরা এখানে যারা বসা আছি, যারা যতটুক হায়াত পেয়েছি, ধরে নেন আমার জিন্দেগির হায়াত এইটুকি। এরপরে আর একটুও বেঁচে থাকবো এমন কোনো বিশ্বাস নেই। আজকে রাত্রেও যে ঘুমাবেন মরণের অঙ্গীকার করে, কিন্তু কতক্ষণ গমের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। গমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আল্লাহ, তোমার নামে মরিতেছি, তোমার নামে জীবিত হব। মরিও আল্লাহর নামে, বাঁচবো আল্লাহর নামে। তো ঘুমের সময় এই দোয়া পড়ি, তার মানে ঘুমটা একটা মরণ। মানুষ মারা গেলে যেমন জগতের কোনো কিছুর খবর থাকে না, বডিটা পড়ে থাকে, কে কি করে কিচ্ছু টের পাওয়া যায় না। গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে এরকমই হয়ে যায় মানুষ, দুনিয়ার কোনো খবর থাকে না। কাজেই ঘুমটা মরণের সাদৃশ্য। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়েন জানেন? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবান আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা কার? যে আল্লাহ তাআলা আমাকে কিছুক্ষণ মেরে রাখার পরে আবার বাঁচাই দিলেন। দোয়ার তরজমা তাই। প্রত্যেকে ঘুম থেকে উঠে ওই সময় এই দোয়া পড়া সুন্নাত, কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেবরা মাইকি যাইয়ে পড়ে ফজরের সময়। গমের তো উঠে পড়ছে কিনা জানি না, মাইকি। এটাও ঠিক আছে, মানুষকে মস্ক করায় দেয়, জানা দেয় তোমরা উঠেই দোয়া পড়ো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। বাদামা আমাতানার মানে কি? কিছুক্ষণ মেরে রেখেছিলেন, এরপরে আবার বাঁচাই দিলেন। যে আল্লাহ তাআলা ৬-৮ ঘন্টা মেরে রাখার পরে বাঁচাই দিতে পারলেন, স্থায়ী মরণের পরে কিয়ামতের ময়দানে ওই আল্লাহ পাক আবার উঠাইতে পারবেন কিনা? তাই ওই দুয়ার মধ্যে বলি ওয়া ইলাইহিন নুশুর। যেমন ঘুম থেকে উঠলাম, ওই রকম কিয়ামতের ময়দানেও উঠব। প্রতিদিন একবার, দুইবার, তিনবার করে আমরা মরি। কেউ একবার ঘুমায়, কেউ দুইবার ঘুমায়, কেউ তিনবার ঘুমায়। যতবার ঘুমাবেন ততই মরবেন। আজকে দুনিয়ায় থেকে ঘুমাই, মরি আর বাঁচি, কিন্তু এমন একটা মরণ আসবে রে বন্ধু, যেই মরণের পরে আর হাসরের মাঠ ছাড়া সজাগ হব না। আমার আজকের ঘুমের পরে ফজরে উঠতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি আছে কেউ? যুবলীগের মস্তানরা, ছাত্রলীগের যুবকরা, আমার প্রাণ প্রিয় বন্ধুবর, তোমরা এই বাংলার জমিনের আংটা ধরে উঠো আর নামাও। রাজপথ গরম করে এ দল ও দল সে দল রে ধরাশায়ী করো। একজনকে হিম্মত করে বলার সাহস রাখো, আমি যুবলীগের আমক লিডার, আজরাইল আমার কাছে আসতেই পারবে না। আমি ফজর পর্যন্ত না, আমি আরো 50 বছর বাঁচবো। আজরাইল আসলে বক্সিং দিয়ে চোখকা নাইরে দেবো। পারবা কতি? খালি তুমি একটু বেয়াদবি করে বলো, আল্লাহ কয় তোরে মারবো এই মাঠে ফেলাইয়ে, তোর বাড়িও জাতি দেবো না। হ্যাঁ, যে মুরব্বী করে জায়গায় আগায় দেবে, দুটি একটা কলি ওয়াজ শিখতে পারি। কোনো বাহাদুরি হায়াত নিয়ে নাই, চলে যেতেই হবে অনাদি অনন্তকালের দিকে। যেদিকে যাইব সেই দিকটা বড় লম্বা সময়, তার শুরু আছে তো শেষ নাই। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত পথ, জীবন ভরে বলি আর শুনি 500 বছরের পথ, কিন্তু যানবাহনের নাম কোনোদিন বলি না। ভ্যানের 500 বছর না, বাইসাইকেলের 500 বছর, নসিমনে 500 বছর না, অটো রিক্সায় 500 বছর, রকেটে 500 বছর না, বিমানে 500 বছর, বাস পরিবহনের নাম বলি না, শুধুমাত্র বলি 500 বছরের পথ। আরে যত নিম্ন স্লোগামী যানবাহন হোক না কেন, পায়ের চাইতে স্লো আর কোনো যানবাহন নাই। পায়ে হাঁটলে একজন মানুষ 16 মাইল হাঁটতে পারে, সুন্নতি হাঁটা। 300 লং 48 দিন, 3 দিন হাঁটলে তার নাম মুসাফির। তাতে হয় 16 মাইল করে একদিন। এমন করে যদি 500 বছর পথ চলা হয় পায়ে হেঁটে, তাতে 28,20,000 মাইল পথ যাওয়া যায়।
ডেলি 16 মাইল হাঁটলে সুন্নতি হাঁটা, 500 বছরে 28 লক্ষ মাইল, আরো 20,000 মাইল। পৃথিবীরে 2-3 বার প্রদক্ষিণ করা যায়। কমপক্ষে এতটুকু যদি হয়, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যদি কমপক্ষে এতটুকু হয়, চতুর্দিকে বিশাল ফাঁকা, এই মহাকাশের ফাঁকা ভরে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর পাশে একটা বিশাল খোলা মাঠ রাইখে আল্লাহ পাক একটা পাখির দায়িত্ব দেয়, পাখি তুমি এই জায়গা থেকে সরিষা ওই জায়গায় সরাও। পাখি বলে আল্লাহ ডেলি কয় হাজার নেব? আল্লাহ কয় ডেলি কোনো হাজার না, সপ্তাহেও না, মাসেও না, বছরেও না, 1000 বছর পরে একটা সরিষা নিবি। কয় আল্লাহ কয় গুন্ডা নিয়ে থামিয়ে যাব? কয়টা নেব? তারপর আর নেব না। কয়টা নেব? কয় নিতে থাকবা শেষ হওয়া পর্যন্ত। ওরে বাবা, এই বিশাল মহাকাশ ফাঁকা ভরে যে বিশাল সরিষা ভান্ডার, 1000 বছর পরে একটা করে সরিষা নেবে, এখান থেকে একটা সরিষা ওখানে নিয়ে রাখবে, নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে, তবুও বন্ধু আখিরাতের বছর শেষ হবে না। আখিরাতের এই লম্বা টাইমের সামনে দুনিয়ার 70 বছরের হায়াত মাত্র 2.5 সেকেন্ড। কয় সেকেন্ড? 2.5 সেকেন্ড। এই 2.5 সেকেন্ডের জন্য যা করার দরকার তাই করবা, আর ওই বিশাল আখিরাতের জন্য যা করার দরকার তাই করবা, তাহলেই তুমি জ্ঞানী আর বুদ্ধিমান। কিন্তু দুঃখের বিষয় আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। নগণ্য ক্ষণস্থায়ী দুনিয়াকে তোমরা এমন ভাবে প্রাধান্য দিয়েছো, অনাদি অনন্তকালের সুখ শান্তি, অনাদি অনন্তকালের শান্তি বা শান্তিকে সম্পূর্ণ ভুলে গিয়া দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়েছো। শান্তি বললেও দুনিয়া বোঝো, অশান্তি বললেও দুনিয়া বোঝো। দুনিয়ার অশান্তির ভয়তে পালায় চলো, দুনিয়ার শান্তির লোভে আখিরাতকে তোমরা পরিত্যাগ করো। তোমাদের উপরে বড় আফসোস লাগে আমার। আল্লাহ আমাদের ছোটবেলায় আপনাদের এদিক দেখি নেই, আমি আপনাদের এদিক যখন পড়তে আসছি অনেক আগে, 88-তে আসছি। এই 88-তে পড়ছি, সেই সময়ও দেখছি দেশে ইরিধানের বাহার, এক ফসল ইরিধান। আমাদের ওদিক কলাই ছিল, কলাই খেসারি কলাই। আপনাকে দিক বুন হইতো না আগে মুরব্বীরা? খেসারি কলাই যখন শীতকালে ধাপাইয়ে যেত, ওই সময় খেসারি কলে চোর বেরোতো, কলই চোর। আর এই আমিও চুরি করছি ছোটবেলায়। তো কলই চুরি করতে গেলি গায়ে বল হয় দ্বিগুণ। কলইর আটি 3 জনে যে আটি মাথা উঠানো না যায়, সুরা আটি এক হাতা উঠানো যায়। এই যে আছে আমার সাথে লোক আছে, ছোট ঠিক যায়। কয়জন কইছো, কয়জন চুরি হচ্ছে নালি বুঝলো কি রে? তো কলই চুরি ঠেকানোর জন্য কুড়িয়ে ঘর বান্ধে পাহারা দিতাম। কলই চুরি ঠেকানোর জন্য কুড়িয়ে ঘর বান্ধে। তো কলই যখন ধাপায় যাইতো, ওই সময় হলো চোর হইতো। কোন আল্লাহর বান্দা ভালো দিনদার, ওই কলইয়ের ভিতরে যে শিশির হয় না, ওই শিশির গরুর শিশির মধ্যে ছেড়ে দিলে শেষ রাত্রে শিশির পায়ে মাখাবে আর এই কলই খাবে, তাতে খুব দ্রুত মারত গরু। এই জন্য কিছু কিছু আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ, ওনরা ওই ক্ষেতের ভিতরে পরের জমিতে আইডিয়া ছাড়িয়ে দিয়ে কলই খেতে তাহাজ্জুদ পড়তো। তাহাজ্জুদ পড়ে তা বুজুর্গ ছাড়া আর কি। ওনার গরুতি ভরের কলই খায় আর উনি তাহাজ্জুদ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ কা দিছি হাসানা, কলই শেষ, তোর আইডিয়াটা দাপা খেয়ে মরি যাবে, হাসানা দিয়ে দিলাম তোরে, যা। তো ওই সময় এই কলই পাহারা দিতে খেতে কুড়িয়ে বানাতাম আমরা 1-1.5 মাসের জন্য। কলই পাক ধরলে আর ওই চুরি হতো না। এই কুড়িয়ে জীবনেও কেউ কোনোদিন ইট দিয়ে বানায় না, বানায় কুঞ্চি কুড়া হইয়া ওর উপরে নাড়া, ওর তোষকও নাড়া, ওর ল্যাপ তোষক খেতা খাবো সব নাড়া, একখান খেতা গাই দিয়ে ওর উপরে কলই মানে নাড়া দিলি দারুণ মতো। মানে যত বড় অনিদ্রা মানুষ হোক, ঘুমের বড়ি না খালি 5টা না খালি ঘুমায় না, ও কুড়িয়ার মধ্যে ঢুয়ে দিলি তার ঘুম এসে যেত। ফার্স্ট ক্লাস একটা ঘুমের হাসপাতাল। আর ওই জায়গায় এই কুড়িয়া ওই দিয়েই বানাতো। আবার এই 1-1.5 মাস কুড়িয়ার মধ্যে থাকতে গেলি রাতের বেলা পেশাব পায়খানা জরুরত তো হয়, কেউ উপলক্ষে কেউ টাইলস করে একটা পায়খানাও জায়গা বানাতো না।
কেউ পায়খানা বানাতো না, ওই কলই খেতে বাচ্চা ডুলি যে শুয়ে থাকতো। তাহলে আমি তো ও দলে ছিলাম বলে ভালো অভিজ্ঞতা আছে। তো এই কুড়িয়া একদাল মাসের কুড়িয়ে ঘর ও টাইলস করে বানায় না, ইট দিয়ে বানায় না, ওর মধ্যে খাট পালং নেয় না, ওর জন্য বাথরুম বানায় না, ও জায়গায় পানির লাইন নেয় না, মাত্র 1 মাসের কুড়িয়ে ঘর। 1 মাসের কুড়িয়ে ঘরের জন্য যদি তুমি কোনো বড় ধরনের বাজেট আর বরাদ্দ না করো, 2.5 সেকেন্ডের দুনিয়ার জন্য তুমি 10 তলা 20 তলা কেন বানাও? ঘর বাড়ি আর 10 তলা 5 তলা বানাবো কোন জায়গায়? যে জায়গা আমি 60-70 বছর বসবাস করবো, আশা আছে বিবি বাল বাচ্চা থাকবে, আমি চলে যাওয়ার পরে নাতিপুতা বসবাস করবে, ঘর বাড়ি বানাবো সেই জায়গা। কলাই খেতে আমি ঘর বাড়ি বানাবো না, এইটা হলো জ্ঞানীর পরিচয়। যদি এ জায়গা কেউ ভালো একখান বিল্ডিং বানায়, সবাই তারে ধিক্কার দেবে, মিয়া পয়সা বেশি হয়ে গেছে, আগান বাগানে ডালতিছো, পয়সা বেশি হয়ে গেছে। 1 মাসের কুড়িয়ে ঘর তুই চাইজ করিস কি বিলিয়ে? ধিক্কার দেবে কি দেবে না? আরে তারে যদি ধিক্কার দেয়, 1 মাসের কুড়িয়ে ঘর যদি দালান বানাইলে ধিক্কার প্রাপ্ত হয়, 2.5 সেকেন্ডের দুনিয়ার জন্য 8 তলা 10 তলা 20 তলা 50 তলা বানাও, কোটি কোটি টাকার মালিক হইয়া যাও। ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর চিরকাল চিরস্থায়ী যেখানে তাকিবা, শুরু আছে তার কোনো শেষ নাই, সেই জগতে তোমার জন্য বিশাল বিশাল অট্টালিকা অপেক্ষা করতেছে। ওই অট্টালিকাগুলো কিনতে জন্য তোমার যা লাগবে, ও বন্ধু, তা তুমি কতটুকু কামাই করছো দেখাও। আল্লাহ নবী বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। শুনেছেন উলামায়ে কিরামের কাছ থেকে হাদিস। এই তোরা ইসরায়েলি দলের নিকে 3 জন চলে যাচ্ছিস কা? পেশাব করতে যাচ্ছে না, আর পানি বালটায় চলে আয়। ইসরায়েলের দলে যারা, তারা আস্তে আস্তে চলে যাবে মোনাজাতের আগে, ডাকে দেখাবো যে ইসরায়েলের কয়জন যায়, সারা বছর খেপাই নিয়ে বেড়াবে, মহা বিপদ। कुरान वाला को कहा जाएगा पढ़ते रहो चढ़ते रहो, उर्दू ते कहे पढ़ते रहो चढ़ते रहो, पढ़ते থাকো আর চড়তে থাকো। কত কত পড়বো আর কত চড়বো? তুমি যত আয়াত শুনাইতে পারবা, তোমার বেহেশতের ভিতরে দালান অত তালা হবে। সুবহানাল্লাহ, সুর ভালো না, জোরে কর না। আগামীকাল সকালে কবেন কোন সুবহানাল্লাহ। তাহলে 6666 তালা দালান পাবেন। তো ভাবে হুজুর রাফেজরা, আমরা পাবলিকরা একটু গায়ে গায়ে বলি, আমরা কে রই পাবো নাকি? ও আমাকে সুবহানাল্লাহ পরে সুবহানাল্লাহ আমাকে কই লাভ কি? এই নাকি? দিক তাকান। আপনার আমার বিশ্বাস এই বাঁশবাড়ি অঞ্চলের কোনো পাবলিক কোরআন শরীফ পড়তে না পারা থাকার কথা না। প্রত্যেক বাড়ির ছাত্ররা রাতের বেলা যাইয়া, যারা লজিং থাকে তারা লজিং এর পোলাপানকে পড়ায়। আজ থেকে 81 বছর আগের থেকে পড়ানো শুরু আছে, তাহলে এর মধ্যে 81 বছরের পোলাপান কয়টা আছে? সব বুড়ো হয়ে গেছে। তাহলে সেই আমলে তো ভর্তি ভর্তি হয়েছে। এ মানে এই পাঁচবাড়ি এলাকা আমি গেছি, ওই যে হিরণ মৌলানা আব্দুল হান্নান, মুফতি আব্দুল হান্নানের ভাই আমার নাম ঘোষণা দিতে যে বলছিলেন, আমার মনে আছে আজ থেকে প্রায় 12-13 বছর আগে, মৌলানা আলী আহমদ শাহ হুজুরও ছিলেন স্টেজে, বলছিলেন যে হুজুর আপনারা শুনে খুশি হবেন, আমাদের হিরণ গ্রামে 7-এর উপরে যাদের বয়স, পাবলিক মূর্খ অশিক্ষিত, লেখাপড়া কিচ্ছু জানে না, অন্য কোনো তা জানে না, কৃষক, ভ্যান চালায়, রিক্সা চালায়, আমাদের হিরণ গ্রামে 7-এর উপরে বয়সী কোনো নারী আর পুরুষ শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, এরকম কেউ নাই। আমি এই লোভেই বলি যে বাঁশবাড়ি অঞ্চলে আমার বিশ্বাস যে কোনো পাবলিকও কোরআন পড়তে পারে না, এরকম না থাকার কথা। সবাই কোরআন শরীফ যারা দেখে দেখে পড়তে পারেন তাদেরকে আল্লাহ তাআলা কি দেয় জানেন? হাফেজকে এক খতমের ফজিলত একটা বিল্ডিং, ওই যে 6666 হাফেজকে এক খতমে একটা বিল্ডিং, আর আপনারা যারা পাবলিকরা পড়বেন আপনাদের এক খতমে 2টি বিল্ডিং। সুবহানাল্লাহ, এবার হলো না, এত ভালো ফজিলত কই, তারপরও সুবহানাল্লাহ কয় না, কিরবিনির ভাষা। আপনারা পাবলিকরা এক খতমে 2 বিল্ডিং, সুবহানাল্লাহ।
কয় যে হুজুর এই পাম্পট্টি দিচ্ছেন নাকি, আসলে এ হবে কি রে? তো সবাই এক কথা, আমরা এক কথা, হুজুর এক কথা, তো ওরা একটা ভাবে, আমরা দুনিয়া পাবো কেন? কয় আল্লাহ নবী বলেছেন লাহু আজরান, তার ডবল সব। কারণ তার হলো হাফেজরাই যে পড়ে 15 মিনিটে এক পারা বড়ি বেলা দেয়, আটে আর ভরে উঠে রুই পায় না যে ভর্তিছে নাকি, এত মুখস্থ হয়ে গেছে তাকে গায়ে বাঁধে না। আর পাবলিকের এক পারা ভর্তি 3 ঘন্টা লাগে, কপাল ঘামি যায়, বুক ঘামি যায়। একায়াত পড়ে, একায়াতে ধরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহাদ ওয়া রাহিম কারজার রহমান উরেজিন রহমান মালিক আমদুল গানি জর গায়র আলহামদুলিল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া জর আলহামদুলিল্লাহ ওয়ালাদ দলি একটু এজে একটু মতন করতে হাবায় গেছে। আল্লাহকে ওরে দুই খতমে সওয়াব দেয়। মুখস্থ করা লাগবে না, আপনি আমলের নিয়তে 30 পারা এক খতম পড়বেন, একটা বিল্ডিং পাবেন। এত বড় বিল্ডিং কামাই করতে দুনিয়ার কোন টাকার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। এই বিল্ডিং কত বড়, এর একতলার ভিতরে এত রুম হবে যে আপনার আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যার সাথে জীবনে একদিন চা খাইয়েছেন, খোঁজ গল্প করছেন, যে জায়গা যায় আমেরিকা জাপান জার্মান ইটালি অস্ট্রেলিয়া সারা দুনিয়া ঘুরে ঘুরে জায়গার সাথে পিরিত পিন্নে একটু হয়েছে, এরা যদি সবাই জান্নাতি হয় আর এরা সব যদি আপনার জান্নাতে বেড়াইতে আসে, ওই বিল্ডিং এর একতলার ভিতরে প্রত্যেককে আলাদা আলাদা রুম দেওয়ার পরও আরো রুম অবশিষ্ট থাকিয়া যাইবে। এইরকম বিল্ডিং এর 6666 তালা, প্রায় আমাকে এই মাদ্রাসার সমান হবে না? আল্লাহু আকবার, কন্যা সুবহানাল্লাহ। এর জন্য কতটুক করার দরকার ততটুক করব। আর এই দুনিয়া কলই ক্ষেতের কুড়িয়ে ঘর, এসে বেশি বান্দা ঠিক না। আল্লাহ তাআলা আমাদের নসিব করে পারেন, আমিন। জান্নাতে যাবে কি? বাঘ ভাল্লুক হাতি হরিণ ঘোড়া এরা জান্নাতে যাবে? 2 জাতি জান্নাতে যাবে, জিন আর ইনসান। ফেরেশতারাও জান্নাতে যাবে না, ফেরেশতারাও জান্নাতে যাবে না, জিবরাইলও জান্নাত পাবে না, মিকাইল ইসরাফিল কেউ জান্নাত পাবে না। কারণ জান্নাত তো তারাই পাবে যারা জান্নাত উপভোগ করে উপলব্ধি করতে পারে। ফেরেশতাদের ভিতরে ওই উপলব্ধি বোধ নাই, তাদের বউ নাই বাচ্চা নাই যৌন ক্ষমতা নাই, তারা খায় না পান করে না, তোর মধ্যে যাই বসে থাকবে কীর্তিনে গিয়া। জান্নাতের ভিতরে খালি খাওয়া আর খাওয়া। হ্যাঁ যুবক, প্রথম দিন স্ত্রী পাবা 72টা, এই একা খুশি, খালি আর কেউ খুশি না। থ্যাংক ইউ। 72 স্ত্রী, কোন সুবহানাল্লাহ। প্রত্যেক 1 মাসে আরো 1000 করে বিয়ে করবে। কত? 1000। আল্লাহর কিনে যদি মিথ্যে কথা কই, কোনো টেনশন নাই, বউগের মধ্যে মানে কোনো জ্ঞানজামি নাই। বাড়ি তো 2 ভোর মারামারি ঠেলায়, বুড়ো খালি তাবলিগে যায়, খালি তাবলিগে যাক। আর বাড়ি থাকুক কীর্তি রেগে, শয়তান 2টা যা লাগাইছে সেদিন আবার দাড়ি চিড়িয়ে ফেলাইছে। জ্বালায় তবলিগি তাই ভালো। আল্লাহ কথা কেন না। জান্নাতের স্ত্রীদের ভিতরে কোনো গেঞ্জাম, তারা আপনারা গান গেয়ে শোনাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। হে আমাদের প্রিয় স্বামী, আমরা চিরকুমারী, আমরা কোনোদিন মরব না, আমরা কোনোদিন ধ্বংস হব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। আমরা জীবন ভরে সন্তুষ্ট থাকবো, কোনোদিন আমরা অসন্তুষ্ট হব না। আপনারে সন্তুষ্ট রাখবো, কোনোদিন আপনারে বকশি করব না। নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু। আপনারে সন্তুষ্ট রাখবো, আমরা সন্তুষ্ট থাকবো, কোনোদিন আপনার বড় খুশি হব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ভাগ্যবান তারা যারা আমাদেরকে পেয়েছে, আর আমরাও বড় ভাগ্যবান আপনার মতো স্বামী পাইয়া। জীবন ভরে খালি এই এক গান গাবে, গান ঘুরে ফিরে গাবে, তো একই গান 1000 বার 1,00,000 বার গাইলেও অতিরিক্ত হবে না। আপনারা শুনবেন, এ ডলি আবার গাও দিও, খালি একই গান বারবার শুনতে মনে যাবে। এই ওয়াই নাকি? আরে ওয়াই না, মানে দুনিয়ায় আলহামদুলিল্লাহ সে কুটি কালেতে পড়তেছি না, এখন কি পড়তে খারাপ লাগে? ইমাম সাহেবকে কইছে হুজুর যে ইয়ার কতদিন পড়বেন, পাল্টাই ফুলটে পড়েন দি, কেউ কয়। আরো ইমামের যদি কণ্ঠ ভালো হয় তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
দাল্লিন। এই জায়গাতে এমন একটা ভাঁজ দেয়, আগের রেখাতে রুকুতে যাওয়ার পরের থেকে ফিরে রেখাতের ওই ভাঁজ শোনার জন্য অপেক্ষায় কান খাড়া করে থাকে, আবার কখন আলহামদুলিল্লাহ পড়বে ওই ঢেউটা শুনবো, কথা কন না কেন? এ মজা জীবন ভরে থাকে। অবি তাকরারে তুলাতে লামিয়ামুল, অবি তাকরারে তুলাতে লামিয়ামুল, জীবন ভরে পড়লেও বিরক্তি লাগে না। আরে দুনিয়ায় যদি সূরা ফাতিহা আমার মতো বাঙালি গলা আলা মৌলবী জীবন ভরে পড়লে যদি শুনতে ভালো লাগে, জান্নাতি নারীদের কণ্ঠই হবে আল্লাহ তাআলা আলাদা রকম দেবে, প্রত্যেক বারে বারে আলাদা আলাদা স্বাদ অনুভব করবেন আল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য সেরকম যোগ্যতা লাগবে না? আইসো বাইসো হারাই নিয়ে বাড়াই নিয়ে উড়োটে বাদামি আসু চা পাও দোয়া বেড়ার ফুটো দাঁতে চাতা বিড়ি খায় গাঁজা খায় এবা খায় ফেন্সিডিল হিরোইন বাং সুদ খায় ঘুষ খায় চুরি হরে ডাহাতি হরে, তোমরা দাঁত মাইজিয়ে যাইও। আল্লাহ রাতের খাবার খাওয়া মুখ কাগজ দিবা, আল্লাহ কয় তোর মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বেরিয়েছে, সার আনতে সার তোর গাড়িতে গাঁজার গন্ধ বেরিয়েছে, তুই আছিস কে লেগে টোন মন মারিয়ে খাইয়ে দেশের পাইন মারিয়ে আইছে, আবার আমার হাতের খাবার খাতি ধরিও মেসাক করি আয়। বেস্তের মধ্যে মেসাক আলো দোজক, বেস্তের মধ্যে মেসাক কি ওর মধ্যে পুড়া দিলি গন্ধ মন্ধ থাকে না। কাল এক পোড়া খাইয়ে আসলে হ্যাঁ এক পোড়াই হবে, তবে এক এক পোড়া হবে কোটি কোটি বছর, খাইয়ে আয় যা। তো জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো? আল্লাহ সবাইরে নসিব করে বলেন আমিন, আল্লাহ সবাইরে জান্নাতি করে বলেন আমিন। এই জান্নাতে যাওয়ার জন্য যেই যোগ্যতা লাগবে সেই যোগ্যতাটার নাম হলো মানবতা। বলেন কি? মানবতা। এই মানবতা অর্জনের জন্য জাগতিক কোনো সার্টিফিকেট হবে না। এই মানবতা অর্জনের জন্য একটা সার্টিফিকেট, একটা সিলেবাস, একখান পাঠ্যপুস্তক, তার নাম আল কোরআন। আর এই কোরআনকে বোঝানোর জন্য সাপোর্ট যে কিতাবগুলো তার নাম হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআনের হাদিস ছাড়া মানবতা শিক্ষার আর কোনো কোর্স নাই। বড় বড় জেনারেল দেখেন না পশ্চিমেরা ও সাড়ে শুয়োর রাখি লেখাপড়া কম জানে। এই জো বাইডেন বহুত বড় পণ্ডিত, এই নেতানিয়াহু বহুত বড় শিক্ষিত, কিন্তু তাদের শিক্ষাতে কি হচ্ছে? পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক না? আরে একটা কুকুরের কাছে আর একটা কুকুর সারেন্ডার করলে সে কিন্তু আর মারে না, দেখছেন? দেখেন নাই? প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। গরুর সারেন্ডার কেমন? কের কাছে কোনো যদি কোনো গরু আত্মসমর্পণ করতে চায়, মুখ আগই দিয়ে না না নাক মিশে দেখবে যেন আমি পারতেছি না, মারিয়েন না, ও হালকা একটা দাওয়া দিয়ে ফিরে চলে আসে, আর কিছু কয় না। পাখি পক্ষী মুরগি এদের সারেন্ডার ডানা নামাই দেন কাজ করে দৌড় মারে, ও হালকা একটা দাওয়া দিয়ে কয় এদিকে আর আসিস না, আর বেশি মারে না কিন্তু, ঠিক না? আল্লাহু আকবার। কুত্তর সারেন্ডার কেমন? ওই যে পেনাখালীর কুত্ত যদি বাঁশবাড়ি আসে, ওরা আবার সীমানা আছে না, জম্মের সিনা ইসির সেটেলমেন্ট অফিসার ওকে সাথে পারবে না। হ্যাঁ, এই যে কুত্তই ওকে কবে তেমন আবার হয়েছে আল্লাহ জানে, আর এক এলাকাতে দাবল খেয়ে নিজের এরিয়া যাওয়ার সাথে সাথে মাজায় গামছা বাঁধে পতাকাও সরি দাঁড়ায় যায়। এও টের ভাই যে ওর এরিয়ার মধ্যে চলে গেছে, ওর এসে আরএস বিআরএস এগুলো ঠিক মতো আছে। কুত্তর সারেন্ডার হলো পতাকা নামায় দেয়, লেজ নিচে করে দিয়ে এর বেকা হয়ে কুড়াতে ক্যাক করতে করতে দৌড় দেয়। আর যেটা শক্তিশালী বাহাদুর সে ওরে জোরে জোরে দুই ধমক দেয়, আর এদিকে আর আসবি না কোনোদিন, চিনিস আমরা এলাকার পাইছিও, ধমক দেয়। আর বেশি মারে না, অটুক ধমক খাইয়ে চলে যায়, আটটুক ধমক দিয়ে চলে যায়। আর এই পশুর দল এনিম্যাল, পশু তো ওদের পর ঘৃণা করে, কুকুরের নাক মুখ করে পেশাব করে। জুবাইদান আর নেতানিয়াহুর কথা বলেন ঠিক ঠিক না? অসহায় দুর্বল নারী আর পুরুষ পাল্লি বিটা মানুষকে সামনে আয়, হামাসের সামনে আসতেছে, স্যান্ডেলের বাড়ি খেয়ে যাচ্ছে, একটুক একাকান পুতোই দিয়ে গাই মারে। পুতো চেনেন তো? মশলা বাটে কি দিয়ে? পুতোয়া না, পুতোয়া, হ্যাঁ শিল। এই একটুক একখান পুতোর মতো অস্ত্র বানাইছে 300 টাকা দিয়ে মোটে। এই 300 টাকা দিয়ে একখান অস্ত্র বানায় মারিয়ে দেয়, তার ঠেকাতি লাগে 1,20,000 টাকা দামের অস্ত্র। তা ঠেকাতে পারে আবার পারে না, আয়রন ডোম হয়ে গেছে। ঠেকানোর হাতিয়ারের নাম হলো আয়রন ডোম, তার ডোম হয়ে গেছে, কিচ্ছুতে কাজ হয় না। আল্লাহ বেটা মানুষের সামনে পারে না, অসহায় দুর্বল নারী আর শিশু বাচ্চাদেরকে ভুনা করে ফেলতেছে। কপালে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস? তাদের কপালে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আমি দাওয়াত দিছি খালি বাংলাদেশে আয়, আহিয়ালাবাসের বাড়ি তো খাইস নি। আমরা বেটারা লাগবে না, বাঙালি মহিলারা বটিতে কুবাই শোয় ফেলাই দেবে।
সেনো না আশাইল বাগানের মধ্যে গুলি তো খাও নাই, পাকিস্তানেরা খাইয়ে তো বাইরে চলে গেছে, ঠিক না? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, চতুষ্পদ জন্তুর মতো, তার চাইতে নিকৃষ্ট। আমি প্রায় এই বাঘের গল্প পড়ি, দেখি সুন্দরবন এলাকায় গেলে শুনি। আল্লাহ, একজন সেদিনকে কইতেছে হুজুর আবার ধরছে বাঘে, বাঘে ধরলি কি আর উঠতে এখন? আমি স্মরণ করে গেছি, এক মুরব্বী কয় যে আমি এই দোকানে থাকি, রাত্রি পেশাব করতে পারোই, তা লাইট মারি দেয় যে বাঘের শরীর পর লাইট পড়ছে, ওই অবস্থায় মারিয়ে ধরে পেশাব করে আমি ঘরে চলে যাই। আমি কই তুমি ওই অবস্থায় মারিয়ে লাইট মেরে পেশাব করে ঘরে, আমি অবস্থায় মারিয়ে আগিয়ে দিয়ে বিনি জানা যায় দাফন হয়ে যেতাম কবর ছাড়া। বাঘের চোখে লাইট পড়ে, সেই অবস্থায় পেশাব করে, পেশাব থাকে, পেশাব মাথা উঠে যাওয়ার কথা না, এত বড় সাহসী ওরা। আবার বাঘে থাবা মারছে, আমি বাঘের চোখ জড়াই ঘুষি মারছি, বাঘে লজ্জা পেয়ে চলে গেছে। পশুটাও বোঝে যে আক্রমণ করলে ফিরে যাওয়া উচিত, ওই পশুগুলো তাও বোঝে না। কতক্ষণ ওই পশুগুলো তাও বোঝে না। কেন বোঝে না? কোরআন জানে না। কি জানে না? জোর হলো না। কি জানে না? কোরআন জানে না। কোরআনের দ্বারাই মানুষে মানবতা অর্জন করতে পারে, এর কোনো বিকল্প কোনো ক্লাস নাই, বিকল্প কোনো সাবজেক্ট নাই। রাস্তাঘাটে মোটর সাইকেল কাড়িয়ে নেয় না একদল আছে না, ওরা তো হাটাজারি মাদ্রাসার হুজুর, হ্যাঁ, গড়ডাঙ্গার হুজুর, বাঁশবাড়ির হুজুর। কারা? তারা কোন কারা? তারা 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 যারা কোরআন শরীফ পড়ে নাই। চুরি করে, ডাকাতি করে, লুচ্চামি করে, বেয়াদবি করে, গুস্তাখি করে, বদমাশি করে, রাইফেল বন্দুক নিয়া নিজেরা খুনোখুনি মারামারি করে, তারাই বন্ধু যাদের মধ্যে আল্লাহর কোরআন নাই। কোরআন যার মধ্যে আছে সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, চেহারার মধ্যে সিজদার নূর চমকায়, দেখলেই মনে হয় যেন একটা ভদ্রলোক। আরে গাড়ির ড্রাইভার যদি মাথায় টুপি পরে থাকে, ওই গাড়িতে উঠতে একটা তৃপ্তি লাগে। মাথায় টুপি আছে আল্লাহর বান্দা, নিশ্চয় নাপাক শরীর নিয়ে গাড়িতে ওঠে নাই, গাজা খাইয়ে ওঠে নাই, আবা খাইয়ে ওঠে নাই। আল্লাহর রহমতে আল্লাহর বান্দা নামাজ পড়ে উঠছে, ওর গাড়িটা নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আশা করা যায়। মাথায় টুপি নাই, মোষ আছে উসমানি মোষ, আবার মুখে বড় দেড়াইতে সিগারেট একটা ধরানো, সাথে সাথে আবার পান কসলায়। ও দেখলি মনে হয় জনু আল্লাহ এ তো কোরআনে ঢেলি দিবে নে। আল্লাহর কোরআন যার মধ্যে থাকে তার চেহারা নুরানি হয়ে যায়। ডাক্তারের মধ্যে কোরআন থাকলে নুরানি ডাক্তার, আর চেয়ারম্যানের মধ্যে কোরআন থাকলে নুরানি চেয়ারম্যান, মেম্বারের মধ্যে কোরআন থাকলে নুরানি মেম্বার, এমপির মধ্যে কোরআন থাকলে নুরানি এমপি, মন্ত্রীর মধ্যে কোরআন থাকলে নুরানি মন্ত্রী। আরে যার মধ্যে কোরআন থাকে ওইটাই নুরানি হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ কোরআন পড়লে দিলটা নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এই কোরআনের ক্রিয়াই আলাদা। আমি 114 সূরার মধ্যে সূরা ফাতিহা পড়ছি, আপনাদেরকে একটু পড়ার প্রশিক্ষণ দেব, আর একটু তরজমা পড়াবো। রাজি আছে তো? কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লেও নেকি পাওয়া যায়, এমনই একটা কিতাব। এক বালিশ কোনে বেঁধে গেল, সারা গরম ঠিক আছে। কোরআন শরীফ এমনই কিতাব, এর তরজমা না বুঝলেও নেকি। বিশ্বাস হয়? অবিশ্বাসী কেউ আছেন নাকি? হ্যাঁ, আমাদের দেশে বড় বড় পণ্ডিত নাজিল হচ্ছে বর্তমানে, তারা কয় যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো নেকি হবে না। আস্তাগফিরুল্লাহ। নবী পাক বলেন, মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমাদের যে কোরআন শরীফের একটা হরফ পড়ে আল্লাহ তারে 10টা নেকি দেয়। তাহলে একটা হরফের কোনো অর্থ হয়? আলিফের কি অর্থ, বার কি অর্থ, তার কি অর্থ? অথচ কোরআন শরীফে আলিফ বা তা এগুলো একটা হরফ পড়লে 10 নেকি। নবী পাক বলেন এক হরফে 10 নেকি, আর ওকে তরজমা না বুঝলি নেকি হবে না। তাহলে নবীর চেয়ে বড় নবী দাবি হচ্ছে সে। জুতোর বাড়ি খাবি, বেশি দেরি নেই। আল্লাহ কোরআন বুঝে পড়লেও নাকি না বুঝে পড়লে, তবে বুঝলি এটা মজা আলাদা, বুঝলে মজা আলাদা, ঠিক না? আমি কি শুনতেছি, কি পড়তেছি, কি বুঝতেছি, মজাই আলাদা। মাঝে মাঝে বলি উদয়পুর মাদ্রাসার কিচ্ছা, আমি তখন উদয়পুর পড়াই। ওই এটা বলছিলেন ঘটনা সম্ভবত খুলনার হুজুর দামাত বরকাতুম ফয়জুল বারী সাহেব, উনি বলতেছিলেন যে
উদয়পুরি পীর সাহেব হযরত মাওলানা নাসির আহমদ সাহেব ছিলেন হাফেজ জামিল আহমদ সাহেব হুজুরের ছেলে, কামেল পীর, বুজুর্গ মানুষ। এই নাসির সাহেবের গল্প আমি শুনছি। আমি গেছি সুন্দরবন রামপাল, ওখানকার ছাত্ররা উদয়পুর পড়তো। আমার ছাত্র ওহিদ, তারপরে হাফিজ, ওরা মাহফুজ, ওরা বলে পীর সাহেব সুন্দরবন গেছে। ওদেরকে বলতেছে যে আমি সুন্দরবনের ভিতরে গভীর জঙ্গলে যাব। এখন ওরা কয় হুজুর বাঘের সামনে কোনো কুতুবগিরি চলে না, যদি জাতি হয় তাহলে পয়সা করি দিয়ে 10-12 জন পুলিশ হাতিয়ার সহ জাতি হবে। উনি বললেন পুলিশের মতো আমি যাবো কে, তোরা আমার সাথে যাবি নাকি ক। একেবারে নগদ কারগুজারি আমি তাদের থেকে যা শুনছি তাই নকল করতেছি। এই নাসির পীর সাহেব বললেন যে আমি যাব, তোরা যাবি? আমার ওই ছাত্ররা, হুজুরের ছাত্ররা কয় যে হুজুর আচ্ছা ঠিক আছে যাব। ওরা চিন্তা হলো যে হয়তো হুজুর রে পীর সাহেব বলে বাগে ছাড়িয়ে দিতে পারে, আর আমরা তো আর ফির না, মুরিদ কয়টা খাইয়েছে ইফতার টিফতার করে চলে যাবে না। এই সাথে গেছি, বয় তো ভিতরে কাজ করতেছে, কিন্তু আল্লাহর বান্দা এদের সাথে নেছে। আল্লাহ উনি তো এদের সম্পর্কে বেখবর থাকতে পারে না। বামাই সাজ্জাদ রঙ্গে কুন গরাত পীরে মগা গুয়াত কে সালেক বেখবর নবুয়ত জরা হে রসমে মুনজিলহা আলা ইয়া আইয়ুহাস সাকি আদরিকা সাওবনা বিলহা কে ইশকা সা নমুদ আউল ওয়ালে ইউতাদে মুশকিলহা। প্রথম পীর সাহেবের সাথে জৌকে শৌকে মোহাব্বতে নাস্তি নাস্তি গেছে, ভিতরে যখন চলে গেছে পীর সাহেব যাইয়া যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে, মনে হয় যেন আল্লাহর সাথে গল্প করতেছে। আর এ কয়জনের তার নামাজ কালামের সুরকিরা তো ভুলে গেছে, কিন্তু ভয়তে মনেই নাই। ওরা যার যার গরানের লাঠি একটা নিয়ে ভিড়ে ভিড়ে দাঁড়ায় রয়েছে। এর মধ্যে দেখে যে বাঘ আইছে, 2-3টে অন্যাসে শুয়েই পড়ছে। বাঘে পাশতে ঘুরিয়ে গেড়ে চলে গেল, বাঘে পাশতে ঘুরে ফিরে চলে গেল, কেউ রে কিছু করলো না। আল্লাহু আকবার। আল্লাহ গত বছর এক বান্দা, নাম তার জাহাঙ্গীর ভাই, উনিকে আমি আমার গাড়ির দোনালা বন্ধু কোনটা হলো যে জঙ্গলের দস্যু, এই কাম করে বেড়াই। তা কয় যে যতই দস্যুগিরি করি আমরা দস্যু যে কয়জন ডাকাত, নামাজ ছাড়া কেউ নাই। কারণ সুন্দরবনের মধ্যে মানুষের সাথে দস্যুগিরি চলে, বাঘের সাথে কোনো মস্তানি চলে না। রাইফেল টাইফেল শুদ্ধ মাইরি দেয়। তো পিঠে দোনালা বন্দুক, গাড়ি করে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়বো, আমার সাথীরা নামাই দিয়ে গেছে গরান গাছের গাদির উপরে মাগরিবের সময়। আমি নামাজে দাঁড়াইছি, ভয় তো ভিতরে রইছেই। নামাজে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তকবীরে তাহরিমা বান্দে সূরা ফাতিহা পড়তেছি, এর মধ্যে শুনি যে পক পক শব্দ হচ্ছে, মানে ওই পলিকাদার মধ্যে দিয়ে বাঘ আসার যে পায়ের শব্দ ওই কানে আসতেছে। সুরকিরা সব ভুলে গেছি, গা ফুলি উঠছে। এরপরে চিন্তা করলাম যে আর তো উপায় নাই, বললেও লাভ হবে না, তাহলে আজকে নামাজে আয়াতুল কুরসি পড়ি। নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়ছি। বাঘ আমার থেকে 3-4 হাত দূরে আইসা কুত্তো যেমন বসে ওইরকম কাদার মধ্যে বসে রয়েছে। আমি নামাজ শেষ করছি, 3 রাকাত শেষ করিয়া সালাম ফিরাইয়া বাম দিক যখন ফিরাইছি দেখি যে মুরব্বী বসা। আমি চট করে ঘাড়ের থেকে বন্দুকটা রেডি করে ওর দিক তাক করে বললাম, তুই আমারে কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না। ওর সাথে গল্প করতেছি, আর 2 রাকাত বাকি আছে, চলে যা। কইলে ও উঠলো, উঠে আমার পিছন দিয়ে ঘুরিয়ে আইছে, ডাইন পাশে আবার বসছে। তো চিন্তা করলাম যে আগে যখন মারে নাই এখনো মারবে না, ওরে ওই জায়গা বসাইতে করলাম, তুই বসে থাক, আমার আর 2 রাকাত বাকি আছে, পড়িয়ে নেই। বসাইতে আর 2 রাকাত পড়লাম। আল্লাহ আর 2 রাকাত পড়ে সালাম ফিরে বললাম যে তুইও কিছু বলিস না, আমিও কিছু বলবো না, এখন কিন্তু রেডি হন, তুই আমার সাথে পারবি না। বাগন না, সে চুপ করে হেঁটে চলে গেল। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আল্লাহ এই পীর সাহেব নাসির শাহ হুজুর, উনি যখন উদয়পুর মাদ্রাসায় তারাবির নামাজ পড়ে তখন শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার পিছনে, নাসির সাহেব তো বড় মুজাহিদ মানুষ, আফগানের মুজাহিদ ছিলেন,